হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আশিপাশি কাজ শেষ করলাম, মুখ টুক ধুলাম, এবারে ওকেও ডাক দিলাম। ও ওইদিকে উঠে ব্রাশ করছে আর আমি এদিকে সকালে টিফিন বানিয়ে নিচ্ছি। এই যে একদিকে বসিয়ে দিলাম চা, আর পাউরুটিগুলো যেহেতু ফ্রিজের মধ্যে রাখি তাই একটু গরম করে নিচ্ছি। আর এমনিতেও না ফ্রিজের মধ্যে না রাখলেও এভাবে একটু যদি সেঁকে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে। তো এবারে দেখো আগে কাপের মধ্যে দুধ দিয়ে নিয়েছি, এবার এখন চাটা ঢেলে নিলাম। এবারে চা টিফিন করব, সাথে 10টা মিনিট গল্পও হবে বর বউর মধ্যে। তারপরে তো যে যার কাজে একদম পুরো ব্যস্ত হয়ে পড়বো। তো এদিকে দেখো এই যে আমি যখনই চা করি না তখন দেখবে এত পরিমাণে দুধ দেই না, আমার চা খেলে যেন একদম পুরো ঘন না হলে সেই চা খেয়ে ভালো লাগে না, একদম দুধে পরিপূর্ণ থাকতে লাগবে। মানে চা তো এমনিতে কম খাই, কিন্তু যখনই খাবো একদম পুরো দুধ দিয়ে ঘন হতে লাগবে, সেই চাটা খেয়ে যেন মজা পাওয়া যায়। আর লিকার চা তো আমি কোনো খাই না, আমার একদমই বাজে লাগে লিকার চা খেতে। এদিকে দেখো এবার এখন আমরা টিফিনটাও করে নিলাম। টিফিনটা করে এদিকে আগে বসিয়ে দিলাম ভাতটা। চাটা নামিয়ে আগে ভাতটা বসাতে লাগে আমার ঘরে, না হলে হয় না, সেই কাজের যেন উলটপালট শুরু হয়ে যায়। তো ভাতটা একদিকে বসিয়ে আরেকদিকে দেখো এখন শিমের বিচিগুলো ভাজি করে নিচ্ছি। আজকে আমার ঘরে কি রান্না হবে বলো তো? একটু কি আন্দাজ করতে পারছো? হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছো, আজকে আমার ঘরে কাঁঠালের তরকারি রান্না হবে। তবে কাঁঠালটা এখন ছাড়াবো না, আগে সকালের খাবারের জোগাড় যন্ত্রটা করি, তারপর না হয় কাঁঠালটা ছাড়াবো। কাঁঠালটা কেটে আনলো, তারপরেও দেখবে একটু পরিষ্কার করে নিতে লাগে। তো আর এখন যদি কাঁঠাল নিয়ে বসি না, বর আর খেয়ে দোকানে যেতে পারবে না। তো তার জন্য এই যে দেখো এই বেগুনগুলো, এগুলোকে আমরা বলি রাজ বেগুন বলি, অনেকে আবার তিত বেগুনও বলে। তো তিত বেগুনটা আলাদা হয়, এটা একটু ছোট ছোট টাইপ থাকে, এটাতে তো না। তো এটাকে ভাজি করে নেবো আলু দিয়ে। তো তার জন্য এটাই আগে কাটাকুটি করে ধুয়ে নিয়েছি, বসাবো। আর এদিকে দেখো শিমের বিচিগুলো সাথে সাথেই ভেজে না তাওয়াটার মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তাহলে না শিমের বিচু দেখবে অনেক সময় কিন্তু আগের দিনকে ভিজিয়ে রাখতে লাগে, অনেকে এরকমটা করে। তো আমি এরকম করি না, শিমের বিচিটা সাথেই ভেজে তারপর একদম একটু জল দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যায়। তারপর একটা কষলানি দিলেই দেখবে পুরো পরিষ্কার হয়ে যায়। দেখলেই তো আমি কিভাবে করলাম। তারপর এদিকে ও শুকনো লঙ্কা নিয়ে আসলো, তারপর লবণ নিয়ে আসলো, আর এদিকে গরম মশলার প্যাকেট নিয়ে আসলো। তো শুকনো লঙ্কাগুলো রোদে দেবো, তো তাই এই ইয়েটার মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে দেখো লবণগুলো রেখে দিয়েছি, আমার অনেক দিন চলে যাবে এই লবণের প্যাকেট দিয়ে, 5টা প্যাকেটের মতো হয়েছে। তো এবারে দেখো লবণের কোটোটাও জায়গা মতো রাখবো। দেখবে সব তরকারির মধ্যে কিন্তু যা অন্য মশলা না দিলেও না হয়, হলুদ বলো, জিরের গুঁড়ো বলো, ধনের গুঁড়ো বলো, না দিলে না হয়, না দিলেও কিন্তু হয়। কিন্তু এই যে নুনটা, এটা কিন্তু সব তরকারির মধ্যে দিতে লাগে। একটু বেশি হলে কিন্তু খাবারটাই পুরো নষ্ট হয়ে যায়, কিন্তু তরকারির মধ্যে দিতে লাগবে। আবার একদম যদি কমও হয় তাহলে দেখবে সেই খাবারের টেস্টটা যেন আসে না। নুন এরকমই একটা জিনিস। তো এবারে দেখো এদিকে এখন গরম মশলার গুঁড়ো বানিয়ে নেব। আমার ঘরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, আর প্যাকেটের মধ্যে যে গুঁড়োগুলো ওগুলো না সেন্ট একদমই আসে না, তাই আমার ভালো লাগে না ওগুলো, আর আমার ঘরে এখন আনি না। এইভাবে আস্ত নিয়ে আসি, তারপর আমি গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নিই। তো এদিকে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবারে দেখো বাসন কুসনের পাহাড় পড়লো। তো এদিকে এখন বাসন কুসনগুলো দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ভাজিটা দিয়ে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তো ভাজিটা কারণ কি বলো তো, এখন যদি না খাই না, সেই দেখবে আমার রান্না করে ঘরদোর গুছিয়ে গাছিয়ে খেতে খেতে সেই 12টা, আজকে আগেই খেয়ে নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া করে কাঁঠালের তরকারিটা বসালাম, আর এদিকে বাসন কুসনও ধুয়ে নিয়েছি। এবারে দেখো কাঁঠাল তরকারিটা মজুক, আর এদিকে চলে আসলাম আমি এখন বেডরুমটা গুছাতে। তো আজকে একদম বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করব। এটা তোমরা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে করেও করতে পারো। এইভাবে বেডরুম যদি ডিপ ক্লিন করা যায় না, শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা আমি করে নেব। তো শুধুমাত্র 1 ঘন্টা সময় দিলে পুরো বেডরুম পুরো চকচকে করবে, জানো তো। তো সেটাই আজকে করছি। ওদিকে তো রান্নাও বসিয়ে আসলাম, গরমের সকাল জানো তো, পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। একদিকে রান্না বসিয়ে এই যে কাটাকুটি, আর কাঁঠাল রান্না করলে তো বুঝতেই পারো কতটা ঝামেলা হয়। এদিকে সিন্দুর আদা বাটলাম, কাঁচা লঙ্কা বাটলাম, এদিকে কাঁঠালটাকে ছাড়ালাম, ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ বাজার থেকে তো আর অতটা পরিষ্কার করে দেবে না, তাই অনেকটা সময়ও লাগে। তো কাঁঠালটা পরিষ্কার করলাম, ভাপ দিলাম, সে কাঁঠাল রান্না করতে যা ঝামেলা এই গরমের মধ্যে না, আর মনে হয় যে কাঁঠালে খাওয়া ছেড়ে দিই, এরকমটা মনে হয়। কিন্তু পাকা কাঁঠাল না আমার ঘরে কম খাওয়া হয়, কাঁচা কাঁঠালটাই খাওয়া হয়। গরমের জন্য রাঁধতে গেলেও অসহ্য লাগে, কিন্তু কি আর করবো বলো, সে আমার নিজেরও তো ভালো লাগে, অসহ্য লাগলেও করতে তো লাগবেই।
তো এদিকে দেখো, এদিকে মাঝে মধ্যে গিয়ে কিন্তু আমি আবার কাঁঠালটাও নাড়া দিয়ে যাচ্ছি, না হলে তো বা পুড়ে লাগবে। যদিও আঁশটা আমি হালকা করে দিয়ে আসলাম যাতে কাঁঠালটা অনেকটা মজে। আর এদিকে আমি এখন ঘরগুলো মানে গুছিয়ে নেব। তো এদিকে দেখো বিছানাটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর এদিকে দেখো জানলাটা একটু মুছে দিচ্ছি। যখন ডিপ ক্লিন করি না, তখন ঘরের সমস্ত কিছু যা আছে সমস্ত কিছু ভালো করে মোছামাছি করে রাখি। আর না হলে তো এমনিতে প্রত্যেক দিন যখন ঘর পরিষ্কার করি, ঘর গুছিয়ে রাখি, তখন তো একটা দুইটা জিনিসপত্র মোছামাছি করি। আর এই যে সপ্তাহের বা মাসের বলতে পারো যখন ডিপ ক্লিনটা করি, তখন সমস্ত কিছু মোছামাছি করে রাখি। তো দেখলেই খাটের স্ট্যান্ড ফ্যানগুলো মুছে নিয়েছি, এই সাইডের টিনগুলোও মুছে নিলাম, র্যাকের সাইডের টিনগুলোও মুছে নিয়েছি। এবারে বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, কুল বালিশটা ওই সাইডে রাখলাম। বিছানা আমি এক এক দিন এক এক রকমভাবে গুছাই, তো আজকে আবার এইভাবে গুছাচ্ছি। সবসময় দেখতে দেখতে যদি আবার এক ঘেমি লেগে যায়, তখনই আমি আবার একটু উলট পালট করে নিই। তো এবারে দেখো বিছানার কাজ তো শেষ করে নিয়েছি, বিছানার যে মাথার চূড়াটা ওইটাও মুছে নিয়েছি। এবারে বিছানাটাকে পুরো ঝাড় দিয়ে একদম টান টান করে এই যে দেখো পেতে নিয়েছি। বেড কভার তো মানে আগেই পাতানো ছিল, তো ঝাড় দিয়ে ভালো করে একটু টান টান করে নিয়েছি। না হলে আমার একদম যদি বিছানাটা টান টান না থাকে, বেড কভারটা ভালো লাগে না দেখতে। তারপরে এই যে খাটের এই সাইডটা মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো পাখাটাকে নিচটাকে মুছে নিলাম, নিয়ে পাখার উপরটাও মুছে নিচ্ছি। এটা দু তিন দিন না, এক সপ্তাহ মনে হবে মানে আনা হয়েছে সামনের রুমে, না হলে পেছনের রুমে ছিল এটা যখন আমাদের আবার গরমকাল মানে গিয়ে শীতকাল চলে আসে না, তখন আবার এটাকে পুরো ভালো করে পলিথিন দিয়ে বেঁধেটাতে রেখে দিই। তাহলে কি বলো তো বন্ধুরা, আর নোংরা হয় না। না হলে তো যা নোংরা হয়, প্রত্যেক দিন আমাদের ঘর টুর মানে ঝাড়টার দিলে যা সমস্ত ধুলোবালি পড়ে। তো তার জন্য আমি সবসময় এটা মোছামাছি করে রাখি। এই গরমটা চলে যাবে তো তখন দেখবে একদম পরিষ্কার করে ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করে একদম একটা পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর এটা রেখে দেবো। যখন আবার গরম আসবে তখন আবার এটাকে বের করব, তখন কিন্তু আর পরিষ্কার করতে হয় না। এই যে একবার পরিষ্কার করে যখন গরমটা যাবে মানে শীতটা আসবে, তখন তো একদম পরিষ্কার করে রেখে দেই, তো তখন আবার গরমকাল আসলে বের করলেও আমার কোনো হয় না। তো এদিকে দেখো, এদিকে মডুলার ড্রয়ারটাও মুছে নিয়েছি, নিয়ে উপরের জায়গাটা মুছে কাপড়টা পেতে এদিকে দেখো এখন এটা মানি প্ল্যান্টও রেখে দিয়েছি, দিয়ে এই যে মডুলার ড্রয়ারের এই সাইডটাও মুছে নিচ্ছি ভালো করে। এই যে দেখো এদিকে টিনটুনগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে মডুলার ড্রয়ারটাকে আবার জায়গা মতো রেখে দেবো। অনেক সময় না আমি আগে কি করতাম, কিছুদিন বাদে না এই 6 মাস 4 মাস কিছুদিন বাদে ঘরের জিনিসপত্র না উলট পালট করতাম। এখানটার জিনিস আরেক মানে এখানে আনতাম, আরেকটা জায়গার জিনিস এখানটায় আনতাম, এরকমটা করতাম। এইভাবে করলে কি বলো তো, ঘরের লুকটাও একটু চেঞ্জ হয়। আর মানে সবসময় দেখতে দেখতে তো একঘেয়েমি চলে আসে, দেখবে ঘরের লুকটাও কিন্তু মানে একটু চেঞ্জ হয়। আর কথা হলো গিয়ে জায়গাগুলো একটু পরিষ্কার পরিপাটি হয়। দেখবে তুমি সবসময় একটা জায়গার মধ্যে জিনিসটা যদি রাখো, সেটাকে যদি একটু নাড়াচাড়া দিয়ে আবার এক জায়গা থেকে আরেক জায়গা নাও না, তাহলে দেখবে জায়গাটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়। তবে এখন আর ঘরের লুকটা চেঞ্জ করবেন না, কারণ এখন মানে যে লুকটা আমার ঘরের মধ্যে আছে সেই লুকটা একদম পারফেক্ট আছে, আমার নিজের কাছেই ভালো লাগে। তো তার জন্য এটার করবো না। তোমরা অনেকেই বলেছো, মাঝখানে একদিনকে আমি এই ড্রেসিং টেবিলটা ওই পাশে নিয়েছিলাম, তো একজন আমার বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে আগের জায়গায় ঠিক ছিল। একদমই ঠিক কথা, আমারও জন্য নিয়ে না ভালো লাগছিল না। 2 দিন মতো রেখেছিলাম, আবার জায়গা মতো এনেই ফেললাম। কি বলো তো, একবার দেখবে ঘরের জিনিসপত্র একটা জায়গায় যদি সেট করে নিই না, আর এটা সবসময় দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে যায়, তখন আবার যদি একটু উল্টো পাল্টো করি না, তখন আবার দেখতেও ভালো লাগে না। তো আমি মাঝে মধ্যে আগে এরকমই করতাম, এখানটার জিনিস এখানটায় নিতাম। তো এখন এই যে কালী পুজোর দিনকে এরকম মানে লুকটা চেঞ্জ করেছিলাম, তারপর থেকে আর চেঞ্জ করিনি। আর সেদিন তো এই যে ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম, 2 দিন বাদে আবার এখানে নিয়ে আসলাম। এভাবে আমার ঘরের মানে জিনিসপত্রগুলো থাকলে না, আমার মাঝখানের জায়গাটা অনেকটা জায়গা বের হয়, বা একটা পুজো বলে দিতে গেলেও আমার সুবিধা হয়। আর এমনিতে না হলে তো আগে যেরকম খাটটা এই সাইডটা দিয়েছিল, ড্রেসিং টেবিলের সাইডটা দিয়ে, তখন আমার এই যে সামনের টি টেবিলটা রাখা মানে প্লাস্টিকের লাল টেবিলটা, ওইটাও রাখা যেত না, খাটের তলে নিয়ে রাখতে লাগতো। আর এখানটায় থাকলে তো একটা সুবিধাও, কারণ কেউ একজন এসে বসলো, ওকে মানে চা মিষ্টি দিতে গেলো, ওইটার মধ্যে দিতে পারি। না হলে তো এই খাটের তলা থেকে টেনে হিসড়ে না এনে আমাকে দিতে লাগতো। তো এদিকে দেখো, তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি ড্রেসিং টেবিলের পুরোটা মুছে নিয়েছি। রেকের মধ্যে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু মুছামাছি করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে আমাদের পেছনের দরজাটা, এই দরজাটাকে দেখো ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এদিকে টিনগুলো একদম ভালো করে একটু মুছে দিচ্ছি। জিনিসপত্র তো প্রত্যেক দিন মোছা হয়, কিন্তু এই যে টিন ফিনগুলো এগুলো তো প্রত্যেক দিন মোছা হয় না। প্রত্যেক দিন মোছার তো সময়ও হয়ে ওঠে, দেখবে মানে সংসারে তো অনেক কাজ থাকে। তো প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না, এটা প্রত্যেক মাসে দিন করে করলেও দেখবে একদম পুরো ঘর ডিপ ক্লিন থাকে। আজকে কিন্তু সেটাই আমি ডিপ ক্লিনটা করছি, একদম 1 ঘন্টা সময়ের মধ্যে এদিকে রান্নাবান্নাও করছি, আর এদিকে মানে ঘরটা ডিপ ক্লিনও করে নিচ্ছি। তো এই যে দেখো এবারে ওই সাইডের টিনগুলো মুছে, এবারে দেখো সোফার উপরের জায়গাটা একটু মুছে নিয়েছি, এবারে সোফাগুলো একটু ঠিকঠাক করে নেব। কি বলো তো বন্ধুরা, বিয়ের আগে না এই কাজগুলো কিন্তু আমি একদমই পারতাম না। তখন আমার বোন ঘর গুছিয়ে রাখতো, আমার মা ঘর গুছিয়ে রাখতো, যদিও মা আর বোনের কাছ থেকে সমস্তটা আমার মানে শিখা। এগুলো কিন্তু আমি কিছুই পারতাম না, জানো তো, কিছুই না।
কিছুই করতাম না এগুলো, আমি শুধু পূজাটা দিতাম, সন্ধ্যাটা দিতাম, অতটুকুই, আর স্কুল এ নিয়েই থাকতাম। তারপর এই যে বোনের বিয়ে হয়েছিল, তারপর থেকে আমি করতাম, তো এই মানে টুকিটাকি হালকা হালকা করে কাজগুলো করতাম। তারপরেও মাই বেশি করতো, এই যে মানে হালকা একটু ঘরটা গুছাতাম, পুজো দিতাম, সন্ধ্যা দিতাম, কলেজে যেতাম, টিউশন করতাম, এরকম করে কিন্তু দিনগুলো যেত। কিন্তু এই যে এখন যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখে ওইটা কিন্তু আমি পারতামই না। যদিও বলতে পারো এগুলো আমি আগে যে মা আর বোনের কাছ থেকে দেখে দেখে শিখলাম, ওই মানে আগে দেখতাম বলেই এখন এইভাবে আমি করতে পারি। আমার মাও না গুছিয়ে গাছিয়ে একটু পরিষ্কার করে সুন্দরভাবে কাজগুলো গুছিয়ে গাছিয়ে করতো, আর আমার বোনও সেই রকম মায়ের কাছ থেকে শিখলো। মানে ফার্স্ট যে মানে শেখাটা দেখাটা সেটা কিন্তু মায়ের কাছ থেকেই, তারপর তো বোনও করতো, ওর থেকেও দেখতাম, সেই আমিও এখন শিখে গেছি এগুলো করতে করতে। আর আমার এই কাজগুলো যেন এখন এইভাবে মানে একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে না করলে যেন ভালোও লাগে না। কি বলো তো বন্ধুরা, দেখবে মেয়েরা না বিয়ের আগে দেখবে রান্না বান্না বলো, ঘর গুছানো বলো, কোনো কিছুই দেখবে করতে পারে না, কিন্তু এই হালকা টুকিটাকি একটা পদ যদি রান্না করতে পারে, কিন্তু সব মেয়েদের কথাই বলছি, কিন্তু বিয়ের পর দেখবে আস্তে আস্তে মানে যে মেয়েটা কোনো কিছুই রান্নার কুটুটিও নাড়তে পারতো না, সেই মেয়েটা দেখবে রান্নার এই পদ ওই পদ 10-12 জন লোক 15 জন লোককেও রান্না করে খাওয়াতে পারে, অনেকে তো আরও বেশিও করে মানে করতে পারে। সেই ঘরদোর গুছানো বলো, সমস্ত কাজই দেখবে মেয়েরা কিন্তু মানে বিয়ের আগে কোনো কিছুই করতে পারে না, কিন্তু বিয়ের পর দেখবে মেয়েরা সব কিছুই কিন্তু শিখে যায়। তখন তো নিজের উপরে পড়ে, তখন দেখবে সব কিছু মানে করতে পারে। আর আগে তো মা ছিল, মা করে নেবে, মাও করতে দিত না, তো এরকমটা ছিল, তাই বলে আর করতেও লাগতো না, শেখাও মানে হয়নি। আর দেখো বিয়ের পরে কিন্তু নিজের উপরে পড়াতে দেখো এখন কিন্তু সমস্ত কাজবাজি আমরা শিখে নিয়েছি। আর এবারে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকটা কাজই করে নিয়েছি। এদিকে গডরেজটাও মুছে নিলাম, এবারে দেখো টিভিটা এখন মুছে নিয়েছি, মুছে এবারে সুকেশটাও মুছে নেবো। কী বলো তো বন্ধুরা, দেখবে সারাটা দিন সকাল থেকে ঘুম থেকে উঠলে না রাত্র পর্যন্ত দেখবে কীভাবে যেন টাইমগুলো চলে যায়, সেই একটার পর একটা কাজ যেন মানে থাকে। তো দেখবে প্রত্যেকটা ঘরের বউ মানে প্রত্যেকটা সংসারেই দেখবে যে যার মতো করে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে গাছিয়ে রাখে। সে আমি তো আমার মতো করে একদিকে রান্না বসালাম, আরেকদিকে এখন ঘরদোর গুছাচ্ছি, বা ওই মানে অন্য কোনো কাজ থাকলে কাপড় কাচতে যাই, এটা করতে যাই, মানে এইভাবে করলে আমার সুবিধা হয়। দেখবে প্রত্যেকটা সংসারেরই কিন্তু গৃহিণী মানে নিজেরা কিন্তু নিজেদের মতো করে কিন্তু যার যার সংসারের কাজগুলো করে। তো এবারে দেখো এদিকে এখন আমি এই যে দরজাটাও মুছে নিচ্ছি, তো সামনে দিয়ে তো মোছা হয়ে গেছে, এবারে পেছনটা মুছবো, তাহলেই আমার মানে মোছামাছি কমপ্লিট। তো এইদিকে দেখো এই যে ফুলদানির নিচটাও একটু মুছে নিয়েছি, আর এই যে এবার পেছনের জায়গাটা মুছে তারপর আমার কাঁঠাল তরকারি কিন্তু একদম নাড়াচাড়া দিয়ে একদম ঝুলটুলো দিয়ে চলে আসলাম। এবারে একটু ঘি গরম মশলাটা দিয়েই নামিয়ে নেবো, বেশ এতটুকুই। তো এদিকে দেখো দরজাও কিন্তু আমার এদিকে মোছা হয়ে গেছে, আর এদিকে নিচটা রয়েছে, তো নিচটা মুছবো, তার আগে কাঁঠালের তরকারিটা একটু নাড়া দিতে চলে আসলাম। তো এবারে না গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবারে শুধু ঘিটা দিয়ে নামিয়ে নেবো। আর এরকম যে ঝুলঝুল দেখছো এটা কিন্তু শুকিয়ে যাবে যখন মানে একটু ঠান্ডা হয়ে যাবে না, পুরো টান হয়ে যাবে, যেহেতু এটার মধ্যে আমি আলু টালু কিছুটা ভেঙে দিয়েছি তাই জন্য। তো এদিকে দেখো এই যে এবারে এটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। আমার আবার কাঁঠালের তরকারির মধ্যে যদি একটু ঘি গরম মশলা না দেওয়া হয় যেন ভালো লাগে না। গরম মশলাটা তো সবাই দিই, কিন্তু ঘিটা তো আবার অনেকে খেতে চায় না, তো আমার আবার ঘিটা দিলে যেন ভালোই লাগে। তো দেখো এবারে এখন এই কাঁঠালের তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে গ্যাস ট্যাস মুছে রুচে পরিষ্কার করে নিয়েছি, বাসন কুসন মেজে নিয়েছি। ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই যে ঘরের কাজ করতে আবার চলে আসলাম। তো দেখো নিচটা তো রয়েছে, নিচটার মোছা হয়নি, এবারে নিচটা মুছে নেব, কারণ এদিকে আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, এবারে শুধু ঘি গরম মশলাটা দিয়ে নামা নিলেই বেশ। তো তার জন্য আগে তরকারিটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম। এবারে এদিকে তো আমার মুছামুছি হয়ে গেছে, এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এমনিতে চলে গেল কারেন্ট, কিন্তু কারেন্টের না ভোল্টেজটা একদম কম, একবার আসছে আর যাচ্ছে। এই যে কারেন্ট কবে ঠিক হবে সেটাই ভাবছি, জানো তো। কারেন্ট যদি এরকমটা করে না গরমের মধ্যে একদম যেন অসহ্য লাগে। তো জানি না, হয়তো বা আগেও চলে আসতে পারে। কিন্তু এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দেবো। আর বাইরে তো মানে সামনের জায়গাটা না মানে কি বলবো তোমাদেরকে, পায়ে রাখা যায় না, জুতোগুলো পর্যন্ত গরম হয়ে থাকে, এত পরিমাণে রোদের তাপ। দেখো ঘর ঝাড় তো দেওয়া কমপ্লিট, এবারে ঘরটা ভালো করে মুছে নিচ্ছে। আজকে না ফেনাইল দিয়ে আর ঘরটা মুছছি না, আজকে একদম স্রাফ দিয়ে ভালো করে ঘরটা মুছছি। ফেনাইল দিয়ে মুছলে তো পোকামাকড়ের ইয়েটা কম থাকে, আর স্রাফ দিয়ে মুছলে না ঘরটা ময়লাটা অনেকটা কাটে, পরিষ্কার থাকে ঘরটা। তো তার জন্য আজকে স্রাফ দিয়ে মুছি। তো দেখো পুরো খাটের তলাটা ভালো করে আগে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো পুরো ঘরটা এখন ভালো করে ক্লিন করে নেব। তো ঘরটা মুছে চলে যাব স্নান করতে। আমার জন্য মানে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে গরম লাগছে না, গরমের দিনে দেখবে একটুখানি কাজ করলে যেন পুরো হাঁপিয়ে যায়, আর মানে কাজও বেশি করা যায় না। শীতকালে দেখবে যত খুশি তত কাজ করো, কিন্তু যেন
অতটা পরিশ্রমও হয় না, কোনো অসুবিধাও হয় না শরীরের মধ্যে। গরমের মধ্যে একটু না একটু কাজ করতে করতে সেই ঘেমে চেমে তো যা অবস্থা হয়, তারপরেও সংসারের কাজগুলো তো করতে লাগবে। আর বিশেষ করে আমার ঘরের এই কাজগুলো না করে যেন আমি থাকতে পারি না, এগুলো তো আমাকে করতেই লাগবে। আর আজকে তো পুরো মানে মাসের ডিপ ক্লিনটা করছি, মাস বলো সপ্তাহে, আমি সপ্তাহেও করি আবার মাসেও করি। তো এইভাবে ডিপ ক্লিনটা করলে তো, ডিপ ক্লিনটা যদি না করি না আমার ভালো লাগে না। তো তার জন্য আজকে পুরো একদম পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। দেখবে ঘরটা দেখতে কতটা ভালো লাগে, সেই ডিপ ক্লিন করার পর দেখবে সেই ঘর দেখতে আলাদা যেন একটা পুরো চকচকে করে। তো চলো এবারে ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছগুলোর মধ্যে জল দিতে লাগবে, তো এখন আর দেবো না, এটা বিকেলের দিকে জলটা দিয়ে দেবো। তো দেখো সোফার সামনের জায়গাটা আর ড্রেসিং টেবিলটাও দেখো মুছে টুছার পর কতটা ভালো লাগছে। এই যে দেখো, আর আমার ড্রেসিং টেবিলের সাথেই তো মডুলার ড্রয়ারটা, এর সাথেই হলো আমার বিছানাটা, আর এদিকে হলো সোফার সামনের টেবিলটা, আর এই যে হলো আমার সুকেজের উপরের জায়গাটা। এই যে দেখো, তো এবারে পুরো ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিপ ক্লিন করার পর ঘরটা দেখতে কতটা চকচকে করছে, দেখো কতটা ভালো লাগছে ঘরটা দেখতে। সেই ডিপ ক্লিন করলে দেখবে ঘর দেখতে কিন্তু অন্যরকমটা লাগে। এটা প্রত্যেক মাসে মানে শুধুমাত্র 1 ঘন্টা সময় দিলেই না এই কাজ মানে কাজগুলো খুব সুন্দর হয়ে যায়। তো আমি তো এরকমটা করি, সপ্তাহেও করি মাসেও করি, তাহলে না আমার সেই যে মানে একটা ঘরের উপর অতটার খাটুনি খাটতে হয় না, কারণ সবসময় তো আমি ক্লিন করে রাখি, তাই আমার আর খাটুনি খাটতে লাগে না। তো দেখলেই চারিপাশটা একদম ক্লিন করার পর কতটা ভালো লাগছে। তো চলো তোমরা কমেন্ট করে বলবে আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো। তো এদিকে তো আমি কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম, এবারে ফ্রিজ থেকে নিয়ে নিলাম জল। তো দেখো এদিকে এখন একটা গ্লাস আগে জল খাবো, জলটা না খেলে যেন শান্তি পাচ্ছি না, জলটা খেয়ে যাবো স্নান করতে। এদিকে কিন্তু আবারও কারেন্ট চলে গেল, কারেন্ট তো সে আসলো, এখন আবার কিন্তু কারেন্ট চলে গেল। তো এদিকে দেখো এবারে আমি এখন জলটা খেয়ে নিচ্ছি। ফ্রিজের জল মানে অতিরিক্ত খেলেও দেখবে ঠান্ডা লেগে যাবে, কিন্তু এই গরমের মধ্যে যেন জলটা না খেয়েও পারছি না। আর বাইরের অবস্থাটা দেখাই, দেখো কী পরিমাণের রোদ, তাহলে বুঝো এই ঠান্ডা জল না খেয়ে কিভাবে থাকবো। তো এদিকে কী করবো, কারেন্ট তো আর আসছে না, কিছুটা সময় বসেছিলাম, কারেন্ট আসলে না হয় স্নানটা করব। কারণ আমি না সারাদিনের কাজ বাজ করার পর যদি একটু পাখার নিচে মানে স্নান করার পর যদি একটু এসে রেস্ট না করতে পারি, পাখাটা চালিয়ে না বসতে পারি, সেই যেন আমার মাথাটা পুরো বিগড়ে থাকে, আর ভালোও লাগে না। তো কী আর করবো, কারেন্ট তো আসছে না। তো তাই এদিকে স্নানটা করে এসে এদিকে দেখো এখন বসে বললাম পুজোটা দিতে। তো সাজিয়ে টাজিয়ে নিয়েছি, এবারে জাস্ট পুজোটা দিয়ে নেব। আর কালকে ও দুপুরবেলায় আঙুর ফল তারপর তরমুজ এগুলো নিয়ে এসেছিলো, তো ঠাকুরকে এখন দিয়ে তারপর আমরাও খাবো। তো এবার এইদিকে দেখো পুজো টুজো দিয়ে অনেকটা সময় বসে রইলাম, কারেন্ট তো আর আসছে না, আমার তো আর ভালো লাগছে না। চুলে করেছিলাম শ্যাম্পু, দেখো মাথায়ও খোপাটা মানে কাপড়টা বেঁধে রেখেছি। আর এদিকে দেখো 2টা বাজতে 10 মিনিট বাকি, এই পেছনের দরজাটা খুলে না এভাবে বসে মানে কাটাচ্ছি, আর যেন অসহ্য লাগছে, মানে কোনো কিছু যেন আর ভালো লাগছে না। তো কী আর করবো, জানি না কারেন্ট কতক্ষণে আসবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব, একদমই ভালো লাগছে না গরমের মধ্যে। তো চলো কালকে আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো। তো দেখো বাইরে কিন্তু আবার হাওয়াও আছে, হাওয়া থাকলে কি হবে, কারেন্ট তো নেই।